ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুইল ও তেলিকান্তি হাওরে দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, রাত ও ভোরে ড্রেজার ও ভেকু মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছে। সরাসরি জড়িতদের মধ্যে রয়েছেন পাকশিমুল গ্রামের ৩ ব্যক্তি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সরকার অভিযান চালিয়ে ২ জনকে ১ বছর ও ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বিস্তারিত থাকছে সরাইল থেকে শাকিম মৃধার প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ওরওয়াইল ইউনিয়নের পাকশিমুইল ও তেলিকান্তি হাওর এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাত ও ভোরের সময়ে ড্রেজার ও ভেকু মেশিন ব্যবহার করে স্থানীয় অসাধু চক্র হাওরের বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করে আশেপাশের ইটভাটায় সরবরাহ করছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাদিম মিয়া, নুর আলম মিয়া ও জাহের মিয়া সরাসরি এই অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের ফলে ফসলের জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী ও হাওর এলাকায় ভাঙনের ঝুঁকি বেড়ে চলেছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়। ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে তেলিকান্তি ও জয়ধরকান্দি মৌজায় অবৈধভাবে বেকু দিয়ে কৃষি জমির মাটি কাটা ও বিক্রি করার দায়ে মোহাম্মদ লাদেন ও আক্তার হোসেনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড আর ফয়সাল ও আব্দুল রশিদকে ৬ মাসে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সরকার জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটা রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।